তো গাইস আমরা ঘরে চলে এসেছি, মানে রাতে আসেনি, সকালে এক্ষুনি আমরা ঘরে ঢুকলাম। আমি আর ওখান থেকে ব্লগ করতে করতে জাস্ট আমি ঘুম থেকে উঠেই টিফিন করেই ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম। তো আমি আর ভিডিওটা বানাইনি, কেন ভালো লাগছিল না। তো আজের ব্লগটা হয়তো অনেকটাই ছোটো হতে থাকে, কেন আমার একদমই ভালো লাগে না। যদি কোথাও বেরোই তো ব্লগটা বড় হবে, নাহলে হবে না, ছোটোই হবে। কালকের ব্লগটা খুবই বড়, হয়তো একটু পরে আমি পোস্ট করে দেবো। ওটা বহুতই বড় হয়ে গেছে ব্লগটা, তাও দেখে নেবে কত হয়। যদি ভালো লেগে থাকে তো দেখে নেবে ট্রাই দেবে। ব্লগটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু ভালোই হয়েছে। তা ট্রাই করবে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবও করে দেবে। তো চলো, এই দিনটা এরমভাবেই শুরু হচ্ছে, হোক। চলো দেখা যাক। আমি একটু বেরোনো ভাবছি একটু বেরোবো, কেন ভালো লাগে না। একটু বেরিয়ে মাথা ফ্রেশ করে আসবো। তো ফোন করছি, আমি ফোন তুলছে না কেউ। চলো দেখা যাক, ততক্ষণ জন্যে পাই। গাইস আমরা এখন ঘাটে এসেছি, সরদি ঘাটে। এই দেখতে পাচ্ছ ঘাট, এটা আমাদের পুরো মন্দির ফন্দির সব ভর্তি হয়ে আছে। একটা কাজ আছে, তো আমরা এখন ঘাটে এসেছিলাম, হঠাৎ প্ল্যান হলো, বন্ধুরা এসছি, বসে আছে। চলো গল্প গল্প করে খাওয়া দাওয়া যাবো ঘরের দিকে। একটা কাজের জন্য এসেছিলাম, তো কাজের জন্য এসেছিলাম, সেখানে আর মানে কাকা নেই, তো কিছু করা যাবে না। চলো তাহলে ভিডিওটা শ্যুট করে তাই পেয়ে যাই, আর কিছু করা যায় না। তো ততক্ষণে বাই, ফের বাড়িকে দেখা হচ্ছে। তো গাইস আমরা বাড়ির দিকে চলে এসেছি, মানে বাড়িতে চলেই এসেছি। ভাই আছে আর এখানে বন্ধু আছে, সব চলে বন্ধুর মা ফোন করেছে এখন বাড়ি যাওয়ার জন্য। তো ও চলে এসছে, বাঁধের মাথায় আছি সবাই। তো এবার বেরোবো, তো ঘর চলে যাবে, আমাদের জন্য ঘরে চলে যাবো। ভাই চলো, ততক্ষণ পরে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো সেই জন্যে বাই। তো গাইস ঘরে চলে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করো, বাবা আসলে। তো বাবা এখনও আসেনি, মা মনে তরিপত্র করা হয়ে গেছে। তো আসার সময় মাংস নিয়ে এসেছিলাম, আর মা বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলো মা, ওই মনে রান্না করেছে। চলো দেখা যাক কী রান্নাবান্না হয়েছে, খাওয়ার সময় তখন দেখা যাবে। ততক্ষণের জন্য বাই, রেস্ট নিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। গাইস এখন আমি খেতে বসবো। আর আজকে আমাদের এই বড় টিউবটা খারাপ হয়ে গেছে, তো এই ছোটো লাইটটা জ্বলছে। তো এই লাইটটা আজকে প্রবলেম হবে, তো আমাকে নিজের ফোনের লাইট জ্বেলে সবসময় আজকে ভিডিও করতে হবে, নাহলে ভালো দেখতে হবে না। তো এখন আমি আমার লাইট জ্বলছে কেন, টিউবলাইটটা তো খারাপ, তো আলো ভালো করে দেখা যাবে না। জন্য চলো একটা জলের বোতল নিয়ে নিই, খেতে বসেই মা দিকে তরিপত্র দিয়ে দিয়েছে। চলো খাওয়া যাক, চলো খেয়ে দিয়ে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। সেই জন্যে বাই। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি, চা তুলতে যাচ্ছি আমি এখন। তো আমার ভাই বললো চ চা তুলতে যেতে হবে। তো আমি তো ছিলাম না কালকে, আর কদিন আমি যাইনি চা তুলতে, সেই একদিনই গেছিলাম, কারণ শরীরটা খারাপ ছিল, কদিন যাইনি। তো আমার ফোন করে ডেকেছিলো, আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি শুয়েছিলাম। তো ফোন করতে আমি বললাম দাদা আমি চানটা করে যাই, চান টান করে একবার ফ্রেশ হয়ে যাচ্ছি। চলো চা তুলতে যাই, দেখি ফোন করি কোথায় আছে না আছে, রাস্তায় আছে কি জানি না। তো এবার এখানে ঘাটের ধারে এসে গেছি, বলছি ঘাটের ধারে আয়, বললাম চান করছি। তখন বললো ঠিক আছে তুই আয়। এবার দেখি ফোন করে কোথায় গিয়ে আছে। চলো আমি চা তুলতে যাই, তখন তোমরা একটু ব্রেক নিয়ে নাও, তখনের জন্যে বাই। চাঁদা ফাদা তুলে সব চলে এসেছি, আমার ভাইরা ওখানে সব আছে, ওরা এখন চলে এসছে, আমি ঘরে চলে এসেছি। এবার একটু বেরোবো, রেডি ফেডি হয়ে নিয়ে একটু বন্ধুর সঙ্গে একটু সরস্বতী ঘাটের দিকে যেতে পারি, হয়তো ওখানেই যাবো। তো ঘুরে টুরে ফের চলে আসবো তখন। মাজন পড়ে গেছে আমাদের পেস্ট বাইরে থাকে ঘরে, এইখানটা হচ্ছে দাম মাজা, সব জিনিসপত্র থাকে বাইরেই থাকে আমাদের ঘরটা খুব ছোটো, ওই জন্য সব করে রাখতে হয় ঠিক মতো বুঝতে পারছি। চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোবো। তাকে একটু জল খেয়ে নিই আমি। চলো ততক্ষণ আমি রেডি হই, তোমরা একটু ব্রেক নিয়ে নাও, রেডি হয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর শুধু জামাই পরবো, প্যান্টটা একই আছে, শুধু এবারে জামা গলিয়ে নেবো, তারপর বেরোবো। আর ওকে গিয়ে আবার নিয়ে আবার বেরোতে হবে, তো সেই জন্যে বাই। বয়স জামা পরে রেডি হয়ে নিয়েছি, তো এই জামা পরেই যাবো। চলো বেরোনো যাক, সাইকেলটা নিয়ে নিই, সাইকেল নিয়ে নিই ততক্ষণ।
যেরকম কি জানো, আমার এখানে সাইকেল থাকে, মামার সাইকেল তো বাইরেই থাকে, আমার সাইকেল লকও ভাঙা, তবুও আমাদের এখান থেকে কেউ সাইকেল ফেলে চুরি করার ভাববে না, কেন পাড়ায় কুত্তা ভর্তি, তো কুকুরের ভয়ে চোর টোর আসবে না, এইটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারবো। কেন আমাদের 12 মাস সাইকেল বেশিরভাগ বাইরে আমাদের ঘরের এইখানটাই পড়ে থাকে, আর সাইকেল নিয়ে বার করতে আমরা আওয়াজ পেয়ে যাব। হ্যাঁ, কেন আমার সাইকেলটা একদম ঝনঝনে আছে, এমন জায়গায় রাখা থাকে তো তো বার করার সময় আওয়াজ আসবে। ওরে যা, খিস্তে আটকালো ও বাঁশেতে। চলো বের করে নিয়েছি সাইকেল, তো দেখতে পাচ্ছ সেরকম সাইকেল নিয়ে নিয়েছি, চলো বেরোনো যাক। তো সাইকেলে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি, হাতে লেগে ফট করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। চলো বেরোনো যাক। ও চলো দেখা যাক কত কি চাঁদা উঠলো, একবার যখন বেরোচ্ছে ইয়ে করে নেবো, জিজ্ঞাসা করে নেবো। ওই কত চাঁদা উঠলো রে আজকে? 300। তো 300 চাঁদা উঠেছে, বেশি ওঠেনি, তো এই জন্যে বাই, ওই জন্যে ফের বন্ধু বাড়ি গিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণের জন্যে, বাই। গাইস আমি বন্ধুদের বাড়ি এসেছি, সে তো আসছে না, তো আমি এখন একটু বাঁধে মাথায় যাই, দেখি ওখানে একজন বসে আছে আমার একটা বন্ধু, তো কাছে তখন গিয়ে বসি, কেন সে আগে তো ফোন করছি, তার তো কোনো খবরই পাচ্ছি না। তো আমি বাঁধের মাথায় গিয়ে ফোন করি, কেন বাঁধের মাথায় একটা বন্ধু বসে আছে, তো আমার কী বলছিল আমি তাড়াহুড়ো চড়ে শুনতে পাইনি, তো ওখানেই যাচ্ছি ফের বাঁধের মাথায়। সে বাঁধ থেকে নিচে নেমে এসছে, তো ওর সঙ্গে দেখা করে কথা বলি, যে জিজ্ঞেস করি সে কোথায়, তৎক্ষণের জন্য বাই। তো গাইস ঠিক হচ্ছে ভিআইপি পার্সন, প্রথমে একবার ফোন করবো ফোন তুলবে, তারপরে ফোন করবো ভাই 10-15টা ফোন হয়ে যাবে, ফোন তুলবে না, তারপরে একটা গিয়ে ফোন তুলবে, তারপরে বাবুর খবর আসবে। ফোনটা একটা ফোন তুলে বলে দে ভাই দেরি হচ্ছে, অসুবিধা আছে, কিছু একটা বলে দে, না কিচ্ছু বলবে না বাবু, আগে পুরো রেডি হবে তারপরে একটা ফোন তুলবে। এখন আমরা যাচ্ছি একে নিয়ে, এখন যাবো পঞ্চায়েতে, এই পঞ্চায়েতে নাকি আরও দুটো বন্ধু আছে, কী করছে জানি না, বললো ওখানে যাবো গল্প করবো, আড্ডা মারবো, মেট্রোতে ঘরে চলে আসবে। আমি বললাম তাই ঠিক আছে চ, তো যা যাক দেখি কথাবার্তা হয়, গল্প করে বাড়ি আসবো, তৎক্ষণের জন্যে বাই। হ্যাঁ আজকে ওই শ্রাদ্ধ খাওয়া দেবো। ও আচ্ছা আমরা পঞ্চায়েত থেকে আড্ডা মেরে বেরিয়ে পড়েছি, চলো এবার বাড়িতে গিয়ে আবার দেখা হবে। তো চালু সাইকেলে আমি ফোন ধরে যেতে অসুবিধা হবে, তো এখান থেকে বেরিয়ে পড়েছি, আড্ডা মারা হয়ে গেছে, বসে আছে পিছনে, তো এবার যা যাক ঘরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, তৎক্ষণের জন্য বাই। তো গাইস ঘরে এসেছি, মা ঘরে নেই, আর ফোনটাকেও মা ঘরে নিয়ে যায়নি, ফোনটাও ঘরে আছে, তো আমি জানি না মা কোথায়, তো মনে হয় আমাদের কাকিমাদের মনে হয় দোকানে বসে আছে, দেখি গিয়ে কোথায় আছে, চলো দেখা যাক, যদি দোকানে থাকে তো খুব ভালো, তার দোকান থেকে চাবি নিয়ে নেবো, মা ওখানেই মনে হয় আছে, চলো দেখা যাক, ঘরে তালা দেওয়া, চলো দেখে আসি, যদি দোকানে থাকে তো খুব ভালো, চলো তৎক্ষণের জন্য আমি চাবিটা নিয়ে আসি, তৎক্ষণের জন্য বাই, তবে সে দেখা হচ্ছে। মায়ের কাছে চাবি নিয়ে ঘরে চলে এসেছি, আর এখন আমি একটু বসে আছি, কেন একটু রেস্ট নিয়ে নেবো, আর এক্ষুনি পড়তে যেতে হবে, আর 5 মিনিট পরেই পড়তে যেতে হবে, তো তখন আমি হাত পাটা ধুয়ে নিয়েছি, আর একটু বসে আছি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, তখন একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপর বেরোবো, তো ওই জন্য একটুখানি তোমাদের বলে দিলাম। আর আমাদের আজ মনে হয় কাউর কাছে পড়া আছে, সোমবার দিন ওই আজ কাউর কাছে পড়া আছে, তো যাবো, মা বললো ওষুধ আনতে, এই মা চলে এসেছে, ওষুধ কই ওষুধের টাকা দাও, ওষুধ আনতে যাবো নাকি, তো মায়ের ওষুধ আনতে হবে, তো ওষুধের মা টাকা দিয়ে দিই, তো প্রত্যেক আসার সময় ওষুধটা এনে নেবো, তো তাহলে আমি রেডি ফেডি হই, ততক্ষণের জন্যে বাই, ফের পরে দেখা হচ্ছে। তো গাইস পড়তে বেরিয়ে গেছি,
তো আজকে পড়ে টোড়ে মায়ের আবার ওষুধ আনতে হবে। চলো বেরিয়ে যাই, সাইকেল টাইকেল নিয়ে নিই, নিয়ে একটা বেরিয়ে যাবো। আসার সময় ওষুধ মষুধ নিয়ে নেবো। বন্ধু ফোন করলো, ফোন করতে বেরোচ্ছি এবার আমি। সাইকেল নিয়ে নিয়েছি, চলো বেরোনো যাক। ওরে বাবা, চলো আমি যাই পড়তে, ফের বাড়ি এসে ফের দেখা হচ্ছে। ততক্ষণ জন্যে বাবাই। পড়তে থেকে চলে এসেছি, আমি মায়ের ওষুধটা আনতে ভুলে গেছি। তো আমি ফের এক্ষুনি বেরোবো, মানে বেরোবো কি বেরোচ্ছি আমি এক্ষুনি, গিয়ে ওষুধটাকে নিয়ে আসি, নাহলে আমি খুব ভুলে যাবো আবার। তো এসেই আমার ফের আবার বাইরে যেতে হচ্ছে, মানে আমি ভুলেই গেছি যে ওষুধটা আনতে হবে। চলো দেখা যাক, ওষুধটা নিয়ে আসি, ততক্ষণ বেরোই, তারপরে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই। তো গাইস, মায়ের ওষুধ নিয়ে চলে এসেছি, আর যেটা বলেছিল ফেমোসিড 20, না সরি ফেমোসিড 40 নিয়ে চলে এসেছি বন্ধুর দোকান থেকে। বন্ধু ওষুধ দোকানে কাজ করে, তো ওকে বলে নিয়ে চলে এলাম। তো এবার চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখনের জন্য বাই, পরে ফের দেখা হচ্ছে গাইস। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আর মানে ভিডিওতে আর দেখাইনি, কেন ভুল করে আমি দাদি খেতে বসে গেলাম, মানে বাবা চলে এসেছিলো আর টিউবলাইট মিউলাইট লাগানো হচ্ছিলো, তো ওই সবেতে চক্করে ভুলে গেছি ভিডিওটা শ্যুট করতে হবে, আর মনে নেই। তো আর ফোনে চার্জও ছিল না, চার্জ দেওয়া ছিল ফোনটা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর একটা কথা বলি, যদি আজ ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ হলো। তো গুড বাই, সি ইউ লেটার, বাই বাই।